এ কি, আজকেও আলু সেদ্ধ ভাত? এভাবে রোজ রোজ আলু সেদ্ধ ভাতকে অফিস যাওয়া যায়? আমার কাছে আর বায়না করে কোনো লাভ নেই। ও বাবা, মা যখন এত কষ্ট হচ্ছে তখন তুমি টুক করে চলো না, আমরা কোথাও ঘুরে আসি। ওরকম টুপ করে ঘোরা যায় না, অফিস ছুটি নেওয়ার ব্যাপার থাকে। সে না হয় নিতে পারলে নিতে হবে বাবা। সে তো তোমার অফিস যাওয়া মানেই একটা ছোটখাটো ট্যুর, আমি তো আর সেটা করার সুযোগ পাই না। সেই কারণে তোমার এত দুঃখ। ঠিক আছে, তাহলে আজকে থেকে তুমি অফিস যাও আর আমি ঘরে বসে রান্না বান্না করি, কি বলো? তুমি একদম কথা ঘোরাবে না, এই বলে দিচ্ছি। টাকা খরচের ভয়ে তুমি যেতে চাইছো না, এটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি। হ্যাঁ, সে তুমি বোঝো গিয়ে। আমার এখন অফিস আছে, এসব নিয়ে আমি পরে ভাববো। আজকে বিকেলের মধ্যে কোনো একটা প্ল্যান করে তবেই বাড়ি ফিরবে, নইলে কিন্তু রাতের রান্না হবে না, এই বলে দিলাম। উফ, ঠিক আছে, এখন আসি। মা, এবার দেখবে বাবা নিশ্চয়ই কোনো না কোনো একটা প্ল্যান করবে। না করে আর উপায় আছে? তুইও ভাব আমরা কোথায় ঘুরতে যেতে পারি। হ্যাঁ মা, স্কুলে ফাঁকা সময় আমি আর বল্টু দুজনে মিলে ভাববো। তাহলে আর দেরি না করে চটপট খেয়ে ঝটপট লক্ষ্মী ছেলের মতন স্কুলে চলে যাও। আমি খাবার বেড়ে টেবিলে দিচ্ছি। না, তুই কি প্ল্যান করলি? কিসের প্ল্যান? আরে আর কদিন পরেই তো স্বাধীনতা দিবস, সেই দিন কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করিসনি? না, ওই নিয়ে তো যত অশান্তি। বাবাকে অনেক করে মা বললো, আরে দেখি বাবা এসে কি বলে। এই কোথায় যাওয়া যায় বলতো? পাহাড়, সমুদ্র, জঙ্গল, কোথায় যেতে ইচ্ছে করছে বল? তোরা ভেবেই যা, ভেবেই যা, তোদের ভাগ্যে কিচ্ছু নেই। আমরা মরুভূমি যাচ্ছি, মাসি নিয়ে যাচ্ছে। একদিনের ছুটিতে মরুভূমি? মস্করা করছো? নমস্কার। স্বাধীনতা দিবসের দিন রাত্রে ট্রেন, পুরো 10 দিনের ট্যুর, মাসি এন্ড কং। ওই কঙের কথা চোখ নিয়ে শোনাতে হবে না। ঘুঁটে পড়ে গোবর হাসে, গোবর বোঝে না যে একদিন তারও দুর্দিন আসে। তুই এখন নাটবল্টুদের সাথে মিশে মিশে পুরনো বন্ধুদের ভুলে গেছিস মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো এত ফচফচ করছিস। উড়ে এসে জুড়ে বসা তালপাতার সে পাই। তুই তো বিচ্ছুটি পাতা। সাইলেন্স, সাইলেন্স। গুড মর্নিং স্যার। একই সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু ভ্যাবলাইকে দেখতে পাচ্ছি না কেন? ও স্যার মামার বাড়ি গেছে, ওর দিদা খুব অসুস্থ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা যেটা আমি বলার জন্য এলাম সেটা চট করে বলে ফেলি। হ্যাঁ স্যার, বলুন। আগামী 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবসের দিন ঠিক সকাল 8টার সময় আমাদের স্কুল প্রাঙ্গণের মাঠ থেকে প্রভাত ফেরি শুরু হবে। আমরা পুরো দাসপাড়া ঘুরে সকাল 9টার মধ্যে আবার স্কুলে যার যার ক্লাসরুমে এসে পৌঁছবো। তারপরে ছোট একটা বক্তব্য দেওয়া হবে, তারপরে সবার ছুটি। মানে তারপর আমরাও স্বাধীন। অন্যদিন সকাল 10টার মধ্যে স্কুলে ঢুকতে হয়, আর সেই দিন 10টার আগেই স্কুল ছুটি হয়ে যাবে। আমি তো বাকিটা দিন বাড়িতে গিয়ে হাসি মুখে খাসি খেয়ে কাটাবো। আমি বাবা উঠবো, এই ঘুরবো। তোদের ওরা আর ঘোড়ার কথা ছেড়ে ইতিহাস বই বের কর। আজকে তোদের পানিপথের প্রথম যুদ্ধ থেকে পড়া ধরবো। হয়ে গেল, সামনে স্বাধীনতা দিবস, আমরা এখনো এই পড়া অধীনই রয়ে গেলাম। বুঝলি না, এবারে স্বাধীনতা দিবসে আর কোথাও ঘুরতে যাওয়া হবে বলে মনে হচ্ছে না। কেন রে, তোর আবার কি সমস্যা হলো? আর বলিস না, কদিন আগে বাড়ির পাইপলাইন ঠিক করতে গিয়ে বাবার অনেকগুলো টাকা পয়সা খরচ হয়ে গেছে। তাই এখন কাকুর কাছে ঘুরতে যাওয়া মানে বিলাসিতা, তাই তো? একদমই তাই। কিন্তু আমার বাবার ম্যাটারটা আবার আলাদা। আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলে তোকেও সাথে করে নিয়ে যাবো। আনন্দ সংবাদ, আগামী 15ই আগস্ট দাসপাড়ায় উদ্বোধন হতে চলেছে নতুন গাড়ির শোরুম দাসপাড়া মোটর। জিরো ডাউন পেমেন্টে নিয়ে যান ঝাঁ চকচকে 4 চাকা নতুন গাড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আগামী 15ই আগস্ট দাসপাড়ায় বেশ দারুণ অফার তো। তাহলে আমি, তুই, কাকু, কাকিমা 4 জনে কাছাকাছি একটা ছোটখাটো ট্যুর করে আসতে পারবো। ঠিক বলেছিস। তাহলে কি ঠিক করলে, পাহাড় না সমুদ্র? কাছাকাছির মধ্যে সমুদ্রটাই ঠিক আছে, পাহাড় পরের বছর হবে। তাহলে এবার দেরি না করে টিকিটগুলো কেটে ফেলো দেখি।
বুঝলে, একটা ট্রেনেও ওয়েটিং লিস্ট ছাড়া সিট অ্যাভেলেবেল নেই, তৎকাল টিকিট ছাড়া কোনো উপায় নেই। এই পিক সিজনে তোমার মনে হয় যে তৎকাল টিকিট পাবে? চলো আমরা বরং কাছাকাছি কোথাও একটা ঘুরে আসি, তুমি বরং গাড়ি বুক করো। হ্যালো জগা, বলছি 15ই আগস্ট তোর গাড়িটা পাওয়া যাবে তো? আমরা একটা ছোটখাটো ট্যুর করব ভাবছি। কি যে বলেন দাদা, ওই দিন গাড়ি ফাঁকা থাকে নাকি? এইসব প্ল্যান আগে থেকে করতে আচ্ছা হয়। ঠিক আছে, দেখছি কি করা যায়। এই সমস্ত করে যদি ঘুরতে না নিয়ে যাও তাহলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চিরকালের জন্য ঘুরতে চলে যাব। তখন তুমি আর তোমার ছেলে হাত পুড়িয়ে রান্না করে খেও। আরে গাড়ি যদি ভাড়া না পাই তাহলে আমি কি করব? গাড়ি কিনে নেবে, 0 ডাউন পেমেন্টে ঝাঁ চকচকে ব্র্যান্ড নিউ 4 চাকা গাড়ি। এই দেখো 15ই আগস্ট উদ্বোধন দাসপাড়া মোটরস। কেমন? বাহ, এ তো দারুণ অফার। তাহলে আর দেরি কেন বাবা, কিনে নাও। তোমার তো গাড়ি চালানোর অভ্যেস আছে। অভ্যেস কি বলিস? ড্রাইভিং লাইসেন্সও আছে। এই অভাব অনেক দিন করেছো, এবার চট করে কিনে ফেলো দেখি, আমরা নতুন গাড়িতে নতুন জায়গায় ঘুরতে যাব। বেশ বেশ। হুররে! 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন স্কুল থেকে ফিরেই আমরা গাড়ি কিনতে যাব। একদম, তারপর গাড়ি কিনেই ঘোরা শুরু। সবাই সোজা হয়ে হাঁটো। দাদু হাঁটছি, ভেঙেছে মোদের পায়ের বেড়ি, দেখতে থাকো প্রভাত ফেরি। ক্যারি অন, তোরাই তো দেশের এবং জাতির ভবিষ্যৎ। ধন্যবাদ ধন্যবাদ। বেশি কথা নয়, স্কুল চলে এসেছে। আমাদের এই প্রভাত ফেরির মাধ্যমে আমরা সকলকে স্বাধীনতার বার্তা প্রেরণ করেছি। একটা কথা তোমরা সবাই মনে রাখবে, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। আমাদের দেশের মহান বিপ্লবীরা তাদের জীবন বলিদান দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছেন। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য দেশের এবং দশের জন্য হাতে হাত মিলিয়ে কাজ করা। কি মাথায় থাকবে? হ্যাঁ স্যার। বেশ, এবার তোমাদের ছুটি। মোটু, তুই বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে দাসপাড়া মোটরসে চলে আয়। আমরা গাড়ি কেনার পরে এই নতুন গাড়ি নিয়ে ঘুরতে যাব। নতুন গাড়িতে পুজো দিতে হবে তো? তাও অন দা ওয়ে হবে, কিন্তু স্বাধীনতার দিনে ঘুরতে যাওয়াটা মাস্ট। হ্যাঁ, এবার সবাই একটু স্মাইল করুন। ছবিটা আমাদের পাঠিয়ে দেবেন কিন্তু। নিশ্চয় নিশ্চয়। তাহলে চলো বাবা, এবার আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ চল। আরে বড় বাবু যে, শুভ স্বাধীনতা দিবস। শুভ স্বাধীনতা দিবস। তা নতুন গাড়ি মনে হচ্ছে। হ্যাঁ এই তো একটু আগে নিলাম, ভালো ডিসকাউন্ট দিচ্ছে, তার উপরে 0 ডাউন পেমেন্টে ইএমআই তে পেয়ে গেলাম। তাহলে এখন কোথায় যাওয়ার প্রোগ্রাম করেছেন? এই তো 20 কিলোমিটার দূরে উত্তরের দিকটায়। কোন রিসর্টে? হ্যাঁ, একটা ঝিল পাখি রিসর্ট কাম ওয়াটার পার্ক হয়েছে না, ওখানেই যাচ্ছি। ও আচ্ছা, তাহলে নাটের বাবা রজনী বাবু নতুন গাড়ি কিনেছে। আমার গ্যারেজের ব্যবসা উঠে গেল, আর এদিকে এদের বাবু আনা একেবারে 16 আনা। তাহলে আর দেরি কেন, চলো আমরা এবার এগিয়ে যাই। চলো বাবা, তুমি তাহলে যাওয়ার পথে গাড়ির পুজোটা দিয়ে দিও। হ্যাঁ, উত্তরের জঙ্গলের মধ্যে ঢুকেই ভেতরে একটা জাগ্রত মাতৃ মন্দির আছে, ওখানেই পুজো দেব। হ্যাঁ, তারপরে গন্তব্যের দিকে যাওয়া। না, তারপরে পেট্রোল পাম্পে যাওয়া, পেট্রোল ভরতে হবে। তোরা একটু সুস্থভাবে বসতে পারিস না? এত লাফালাফি কিসের? সিটের গদিটা টেস্ট করে দেখছিলাম আর কি, কতটা নরম। পরে আবার লং ড্রাইভে যেতে হবে তো। এবার আমাদের এখানে নামতে হবে। এই সরু রাস্তা দিয়ে গাড়ি নিয়ে মন্দিরের দিকে যাওয়া যাবে না। ও, তাহলে পুরোহিত মশাই স্বয়ং হেঁটে এসে গাড়িতে পুজো দেবেন? একদম তাই। চল এবার মন্দিরে চল, অনেক বেলা হয়ে যাচ্ছে।
উফ, ঠাকুর তুমি এতদিন পরে আমার দিকে মুখ তুলে চেয়েছো ঠাকুর। এ তো গাড়ি নয়, এ আমার স্বাধীনতার গিফট। কি করি এই বাইকটা এই ঝোপের মধ্যে ঢুকিয়ে দিই। এইবার আমার শিল্প শুরু হবে। উফ, ফাঁকা গাড়ি আর আমার মাস্টার কি কামাল। দেখ মজা দেখ। হচ্ছে না তো। উফ, হয়েছে হয়েছে হয়েছে। উফ, উফ, নতুন গাড়ি, নতুন সিট। কি আরাম। চল চল চলা চল। সর্বনাশ হয়ে গেছে, আমাদের গাড়ি চুরি হয়ে গেছে। হায় 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 হায়। এ কি, তুমি গাড়ি লক করে আসোনি? হ্যাঁ, লক করবো না কেন? তো চাবি আমার পকেটে। এবার কি হবে? স্বাধীনতা দিবসে গাড়ি চুরি? হায় 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 হায়। একই কাণ্ড। এই মন্দিরের সামনে এইরকম ঘটনা কোনদিন হয়নি, আর সেটা এখনই হতে হলো। এখন আমি কি করব? কাকু কাকিমা, আপনারা এখানে ওয়েট করুন, আমরা বরং চারপাশটা খুঁজে দেখি। চল না। এত তাড়াতাড়ি গাড়ি কি করে চুরি হয় বলতো ভাই? চোর হলো বিপদের মতন, দিন ক্ষণ তিথি নক্ষত্র এসব বিচার করে না। আমার মনে হচ্ছে সোজাই এগিয়েছে, কারণ রাস্তাটা তেমন একটা চওড়া নয় যে ইউ টার্ন করে পিছনে যাবে। ঠিক বলেছিস, চল তো সামনে এগিয়ে যাই, কাউকে এদিকে আসতে দেখলেই জিজ্ঞেস করব। দূর, এই জঙ্গলটার মধ্যে লোকজনের যাতায়াত তেমন নেই বলেই মনে হচ্ছে। আইসক্রিম আইসক্রিম, চকলেট, ভ্যানিলা, ম্যাঙ্গো, অরেঞ্জ ফ্লেভার আইসক্রিম। ওই দেখ না, একজন আইসক্রিমওয়ালা আসছে, চল ওনাকেই জিজ্ঞেস করা যাক। কাকু, ও কাকু, কাকু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলো বাবুরা, কি আইসক্রিম দেবো? চকলেট, ম্যাঙ্গো, অরেঞ্জ, ভ্যানিলা, বাটারস্কচ সব আছে। আমাদের একটু ইনফরমেশন চাই। ইনফরমেশন ফ্লেভারের আইসক্রিম তো হবে না বাবুরা, ওটা আবার কি রকম? আরে ইনফরমেশন ফ্লেভারের আইসক্রিম চাই না, ওটা কোনো ফ্লেভার না। ইনফরমেশন মানে তথ্য। তথ্য তথ্য আমি কোথা থেকে পাবো বাবু? ওসব তো বিয়ের সময় পেয়েছিলাম। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি থেকে অনেক তথ্য এসেছিল। আরে ওটা তথ্য আলাদা জিনিস। কোনো ব্যাপার সম্পর্কে জানো কিনা সেই জ্ঞানকেই বলে তথ্য। হ্যাঁ, আমি একটা সাধারণ আইসক্রিম বিক্রেতা, 10 টাকার আইসক্রিম বেচে 2 টাকা লাভ। আমি ওই তথ্য কোত্থেকে পাবো বলুন তো? হ্যাঁ, দেখুন আইসক্রিম লাগে তো বলুন। আমরা একটা বিপদের মধ্যে আছি কাকু। আমার বাবার নতুন গাড়িটা না একটু আগেই চুরি হয়ে গেছে। তাই তুমি কোনো লাল রঙের নতুন গাড়ি দেখেছো কিনা সেটাই জানতে চাইছি। লাল রঙের গাড়ি? হ্যাঁ, মনে হয় একটা গাড়ি দেখেছি। তা তো বেশ অনেকক্ষণ আগে। ওই আমি একটা লোককে আইসক্রিম বিক্রি করছিলাম, পাশ থেকে হুশ করে বেরিয়ে গেল। থ্যাংক ইউ, ধন্যবাদ কাকু। তাহলে বল্টু গাড়িটা সামনের দিকে এগিয়েছে, এটা কনফার্ম। আমরা বরং পেছনে ফিরে যাই। হ্যাঁ, তারপর কাকুকে বলতে হবে বড়বাবুকে ফোন করার জন্য, কারণ গাড়ির স্পিডের সাথে পাল্লা দিয়ে আমরা পারবো না। তবে চলি। চল মন্দিরের দিকে যাই, তারপর বড়বাবুকে ফোন করতে বলবো। হ্যাঁ, তাই চল। বাবা, মা, এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই, এখন চোর ধরতে হবে। একজন আইসক্রিমওয়ালা কাকু ইনফরমেশন দিল,
নতুন লাল রঙের গাড়িটা সামনের দিকেই এগিয়ে গেছে। এক্ষুনি তুমি বড়বাবুকে ফোন করে ঘটনাটা জানাও। হ্যাঁ, জানাচ্ছি। হ্যালো বড়বাবু, আমি রজনী বলছি। হ্যাঁ রজনী বাবু বলুন, কেমন চলছে ট্রিপ? সর্বনাশ হয়ে গেছে, একটু আগে আমার গাড়ি চুরি হয়ে গেছে। কি কখন হয়েছে? এই তো মিনিট 2 হলো। আমার নতুন গাড়ি। বাবা একটু ফোনটা দাও তো। হ্যালো বড়বাবু, আমি নাট বলছি। হ্যাঁ বল। বড়বাবু, আমাদের গাড়িতে তেমন একটা পেট্রোল ছিল না। বাবা ভেবেছিল পুজো দেওয়ার পরে পেট্রোল ভরে পিকনিক করতে যাবে। আপনি নিয়ারেস্ট সমস্ত পেট্রোল পাম্পে অ্যালার্ট করে দিন যে যদি কোনো লাল রঙের নতুন গাড়ি আসে তাহলে তাকে যেন আটকায়। ঠিক আছে ঠিক আছে। গাড়ির নাম্বারটা আমি আপনাকে SMS করে দিচ্ছি। বেশ বেশ, আমি এক্ষুনি অ্যাকশন নিচ্ছি। উফ নাট, তোর মাথায় কি বুদ্ধি রে! এটা বুদ্ধি না, উপস্থিত বুদ্ধি। এখন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক আর মজা দেখতে থাক। এই মাটি করেছে, কিন্তু পেট্রোল শেষ। দূর বাবা, এত টাকা দিয়ে গাড়ি কিনলো আর পেট্রোল ভরেনি। এবার কি হবে? কিছুক্ষণ আগে একটা পেট্রোল পাম্প পেরিয়ে এলাম আর রাস্তা তো ওয়ান হয়ে, সামনে অনেকটা যেতে হবে। উফ, ওই তো একটা পাম্প দেখা যাচ্ছে। ভাবলাম একটু স্বাধীনতার গিফট পেলাম, না তাতেও খরচ, আর ভালো লাগে না। আরে একটু আগে দাসপাড়া থানার বড়বাবু তো এই গাড়িটার কথাই বললো, তার মানে ইনফরমেশন একদম ঠিক আছে। ও দাদা, ফুল ট্যাঙ্ক হবে। আসছি দাদা, এক্ষুনি আসছি। একটা আর্জেন্ট কাজ আছে, অনেকক্ষণ না চেপে আছি। ও আরে আরে, যান 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 যান। উফ, আমি রয়েছি আমার তারায়। এই এড়িয়ে ছাড়িয়ে এড়িয়ে যেতে হবে, নাম্বার প্লেট চেঞ্জ করতে হবে, কত কাজ। হ্যালো দাসপাড়া থানা, গোপী দারোগা স্পিকিং। হ্যালো স্যার, আপনি যেরকম ইনফরমেশন দিয়েছিলেন হুবহু সেম গাড়ি আমাদের পেট্রোল পাম্পের সামনে এসেছে। ফুল ট্যাঙ্ক পেট্রোল নেবে বলছে। আপনি ওই গাড়িকে কথায় ভুলিয়ে আটকে রাখুন। ওকে স্যার। উফ, কতক্ষণ ওয়েট করছি। পেট্রোল শেষ না হলে অন্য পাম্পে চলে যেতাম। বিপদের ওপরে জ্বালা, না জ্বালার ওপরে আবার যন্ত্রণা। বলুন দাদা। বলবো কি, আরে আগেই তো বলেছি ফুল ট্যাঙ্ক। তা পেট্রোল দেব না ডিজেল? আগেই তো বললাম পেট্রোল। আরে আপনি এত মাথা গরম করছেন কেন? পেট্রোল পাম্পটা পুড়ে যাবে তো। দিন তাড়াতাড়ি ট্যাঙ্ক ফুল করুন। স্যার, আজকে এখানে একটা অফার চলছে। যারা গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরবে তাদেরকে আমাদের তরফ থেকে দেওয়া হবে একটা মিষ্টির প্যাকেট আর বিনামূল্যে ইঞ্জিন অয়েল। আমার নতুন গাড়ি, ইঞ্জিন অয়েল লাগবে না। আরে না না, তা বললে হয় নাকি? কোনো কথা না বলে আপনারা আমার গাড়ির পিছনের দিকে চেপে চুপে বসে পড়ুন তো, চোর ধরা পড়েছে। এই তো, সাব্বাস নাট। স্যার, আপনাকে হাতে করে একটা মিষ্টি খাইয়ে দিই। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর আদি খেতে করতে হবে না। আদিক্ষেতা না, এবার খাতির হবে চালা। কি বড় বাবু আপনি? আমরাও আছি। আমার নতুন গাড়ি চুরি করা? হাবেলদার, এই চেলা স্বাধীনতার পূর্ণ লগ্নে পাপ করেছে, ওকে এক্ষুনি অ্যারেস্ট করো। ওরে বাবা, পালাও। পালাতে গেলে না গুলি করে খুলি উড়িয়ে দেব। স্বাধীনতার দিন পরাধীন হয়ে গেল। এবার জেলের ঘানি টান। ওহ, সাব্বাস নাট, তোর বুদ্ধির জন্য আজকে এই বেটা চোর ধরা পড়লো। হ্যাঁ, নইলে তো গাড়ি ছাড়া হাঁড়ি মুখ করে দাঁড়িয়েছিলে। আমি বাড়ি যাবো।
ছাড়বো পরে, আগে ফিজিওথেরাপি দেব আর বুঝিয়ে দেব আমার নাম গোপী দারোগা। এক সে বাড়কর এক আমার পায়ে তাড়া।